ভাইরা আমার, বোমাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে প্রত্যেকটা নবীদেরকে এই একই কলিমার কথা, একই কলিমার দাওয়াত তার কওমদের কাছে দিতে বলেছিলেন। এমন করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই পবিত্র কলিমার কথা মানুষের কাছে যে যখন বললেন, কলেমার দাওয়াত যখন নিজের কওমের কাছে পৌঁছে দিলেন, সঙ্গে সঙ্গে কওমের মধ্য থেকে কিছু কিছু মানুষেরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা কোন রকম ভাবে অগ্রাধিকার দিল না, কোন রকম ভাবে বিশ্বাস তারা করতে পারল না, বরঞ্চ তারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন প্রকার ভাবে তাদের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন রকম ভাবে কুমন্ত্রণা করতে থাকে। এমন করে নবী মুসার উপরে অত্যাচার শুরু করে দেয়। শুধু সেখানে ক্ষান্ত হয় না, আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মুসা, যদি তুমি তোমার এই একত্ববাদের কথা যদি আমাদের কাছে বারবার যদি তুমি বলো, তাহলে আমরা আগামী কাল থেকে কিন্তু বরদাস্ত করব না, এবং তোমার জন্য আমরা আমাদের বাদশা ফিরাউনের কাছে যে কিন্তু নালিশ করব। তখন তুমি বুঝতে পাবে তোমার কলেমার দাওয়াত দেওয়ার কত যন্ত্রণা। তুমি কলেমার দাওয়াত দেবে, এই কলেমার দাওয়াত দেওয়া তুমি বন্ধ করো, নচেত এই কলেমার দাওয়াত যদি তুমি বারংবার দিতে থাকো, আমাদের যিনি বাদশা, তোমারও বাদশা, সেই ফিরাউনের কাছে যে আমরা তোমার নামে শিকায়েত করব। দেখবে তখন তুমি মজা বুঝতে পারবে যে কলেমার দাওয়াত দেওয়া চিরতরে তুমি ভুলে যাবে, আর তোমার কখনো মনে হবে না। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের মানুষেরা, তোমরা সেই আল্লাহর ইবাদতের মধ্যে তোমরা মগ্ন হয়ে যাও, সেই আল্লাহর ইবাদত তোমরা করো। গায়রুল্লাহ, এবং সেই গায়রুল্লাহর তোমরা ইবাদত করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই আল্লাহকে তোমরা ইবাদত করো, তাহলে তোমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম তিনি তখন বললেন, হে আমার কওম, কোন অন্য গায়রুল্লাহর ইবাদত করলে হবে না, কোন মানুষের ইবাদত করলে হবে না, কোন দেবদেবীর ইবাদত করলে হবে না। যদি তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃপা যদি পেতে চাও, তার সাহায্য যদি তোমরা পেতে চাও, তাহলে সেই প্রভুর একত্ব নামের ঘোষণা তোমরা দাও। যদি তোমরা সেই আল্লাহর একত্ববাদকে যদি তোমরা স্বীকার না করো, তাহলে আমি তোমাদের পয়গম্বর, তোমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের উপরে আমি বিভিন্ন রকমের আযাবের আশঙ্কা করছি। বিভিন্ন প্রকার এর আযাব কিন্তু তোমাদের জন্য আমি আশঙ্কা বোধ করছি। যদি তোমরা আল্লাহর এই একত্ববাদকে যদি স্বীকার না করো, তাহলে আমি মুসা কিন্তু তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রোষানল থেকে তোমাদেরকে কোশ্চিনকালে আমি মুসা বাঁচাতে পারবো না। এখন আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা মানুষের কাছে যে এই কলেমার দাওয়াত শুধু দিতেই থাকেন। যত এই দাওয়াত দিতে থাকেন, বিভিন্ন রকম ভাবে
তানাকে বাধা দিতে লাগলো। সেই কওমের মানুষেরা বিভিন্ন রকম ভাবে বাধা প্রাপ্ত হতে থাকেন নবী মুসা আলাইহিস সালাম। কারণ আবহমান কাল থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন, প্রত্যেকটা নবীদের এই কলেমার দাওয়াত দিতে যে অনেক অত্যাচার, অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা তাদেরকে সহ্য করতে হয়েছে। তবেই ইসলাম দুনিয়ার বুকে, পৃথিবীর জমিনে আল্লাহ পাক ইসলামকে কায়েম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমনি এমনি আসে নাই, এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে হয়েছে। আমাদের মতো দুর্বল ইমানদার মানুষদের জন্য ইসলাম দুনিয়ার বুকে কায়েম হয়নি। ইসলাম কায়েম হয়েছে অনেক আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা রাসূলের বিভিন্ন সাহাবাদের রক্তের বদৌলতে। আল্লাহ পাক তাদের খুনের ওসিলায়, তাদের রক্তের ওসিলায় এই দুনিয়ার জমিনে ইসলামকে উড্ডীন করেছেন, কায়েম করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনুল কারীম সাক্ষ্য দেয় এই ইসলামকে দুনিয়ার জমিনে কায়েম করতে যে অনেক মানুষদেরকে শহীদ বরণ করতে হয়েছে, অনেক মানুষদের রক্ত দুনিয়ার বুকে ঝরাতে হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কত রক্ত তার শরীর থেকে ঝরে গেল। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানাকেও অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তানাকেও অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এমন করে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যত ইমানদার মানুষেরা এসেছে, প্রত্যেকটা ইমানদার মানুষদের ওসিলায় আজও পর্যন্ত ঈমান ইসলাম দুনিয়ার জমিনে কায়েম আছে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক আল্লাহর নবী রাসূল অনেক অত্যাচার সহ্য করেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কলেমার দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম তোমরা সেই আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, এবং সেই দিক থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও যার কোনো ক্ষমতা নেই, যার মধ্যে কোনো রকম ভাবে কোনো সাহায্য করতে পারে না, যে নিজে নড়াচড়া করতে পারে না, যার মধ্যে কোনো রকমের ক্ষমতা নাই, তার ইবাদত করা, তার উপাসনা করা এটা পাগলামি ছাড়া অন্য কিছু হতে পারে না। অতএব নবী মুসা আলাইহিস সালাম এই কথাই যখন মানুষের সামনে বললেন, আর সেই তার কওমেরা এই কথা মানতে না পেরে ফিরআউন তাদের বাদশার দরবারে যেয়ে বলে দিল যে, বাদশা জাহাপানা, এমন একটা মানুষ আজকে আমাদের কাছে কলেমার দাওয়াত নিয়ে বারবার একই কথা বলে, হে আমাদের বাদশাহ হুজুর, আপনি অবিলম্বে কিছু একটা করুন, আর নইলে আপনার সিংহাসন কিন্তু চলে যাবে, আপনার কৃতিত্ব কিন্তু চলে যাবে, আপনার অস্তিত্ব কিন্তু আর থাকবে না। ভাইরা আমার, শুরু হয়ে গেল খেলা। যখনই কওমের মানুষেরা তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা, যখন মুসার কথা যখন ফিরআউনের কাছে বলল, ফিরআউন সঙ্গে সঙ্গে ঘোষণা দিল, এ আমার দেশের লোক লস্কর, তোমরা আর দেরি করো না, ওই মুসা নামক ব্যক্তিকে আমার সামনে হাজির করো। আমি দুনিয়ার জমিনে এক মুহূর্তের জন্যও এই কথাটা দ্বিতীয়বার আমি আর শুনতে চাই না যে নবী মুসা সে তার একটা আল্লাহ বলে প্রভু সে দাবি করে, কিন্তু আমি ফিরআউন এই দুনিয়ার জমিনে থাকাকালীন কশ্চিন কালের জন্যও তার প্রভুকে আমি স্বীকার করতে পারি না। হে আমার কওমের লোকেরা, তোমরা তাড়াতাড়ি
করে চলে যাও আর ওই মূসাকে আমার সামনে হাজির করো, কারণ আমি মূসাকে দেখতে চাই। যদি আমার সামনে অঙ্গীকারবদ্ধ না হয়, যদি তার প্রভুকে সে ছেড়ে দিতে না পারে, তাহলে মস্ত বড় শাস্তির মধ্যে তাকে আমি নিমজ্জিত করব, কঠিন শাস্তির মধ্যে আমি তাকে নিমজ্জিত করব যদি ও আমার কথা না শুনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা তুমি চলে যাও ফিরআউনের কাছে, কারণ সেই ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, সে আমাকে মানতে চায় না, সে তোমার কলেমা সে মানতে চায় না, অতএব তার কাছে তুমি এই কলেমার দাওয়াত নিয়ে যাও। ভাইরা আমার, নবী মূসা আলাইহিস সালাম এবার আস্তে আস্তে করে ফিরআউনের দরবারে তিনি চলে গেলেন, আর ফিরআউনের দরবারে যে বলেন, হে আমাদের বাদশা ফিরআউন, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি এই কলেমা পড়ে নাও। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে ফিরআউন, যদি তুমি এই কলেমাটা পড়ে নাও, তাহলে তোমার যত গুনাহ আছে সমস্ত গুনাহসমূহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। জোরে বলুন সুবহান। যদি তুমি এই কলেমাটা স্বীকার করো, যদি তুমি পড়ে নাও, তাহলে আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবে। তুমি শুধু একটা বারের জন্য কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা তুমি পড়ো। ভাইরা আমার, ফিরআউন তখন এই কলেমা পড়া তো দূরে যাক, এই কলেমা মানা তো দূরে যাক, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, মূসা রে, তোর এই সাহস কে দিল যে তুই আমার কাছে কলেমার দাওয়াত দিতে এসেছিস? আমি তো কিছুক্ষণ আগে তোকে ধরে আনার জন্য আমি লোকদেরকে বলেছিলাম, কিন্তু তুই আজ কেমন করে সাহস পেয়েছিস আমার দরবারে এসে ওই কলেমার দাওয়াত দেওয়া? আমি ফিরআউন, আমার শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে আমার সামনে তুই কলেমার দাওয়াত দিবি, আমি ফিরআউন কশিন কালের জন্য সেটা সহ্য করব না। আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমাদের বাদশা, তুমি কি বলতে চাও? যদি এই কলেমা তুমি স্বীকার না করো, যদি তুমি এই কলেমাটা না পড়ে নাও, তাহলে তোমার উপরে কিন্তু আল্লাহর আযাব চলে আসবে, তোমার উপরে আল্লাহর আযাব চলে আসবে। কারণ কোন মানুষ যখন আল্লাহর একত্ববাদ স্বীকার করতে চায় না, আল্লাহর ইবাদত থেকে যখন সে গাফেল হয়ে থাকে, পৃথক হয়ে থাকে, আল্লাহর মার তখন তার উপরে নেমে আসে। দেখেন না, বর্তমান সময়ও যদি বিচক্ষণতার চোখে দেখা যায়, তাহলে আমরা বুঝতে পারি যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য নেতা নেত্রীর ইবাদত যারা করে, আল্লাহর ভয় তাদের মধ্যে নেই, তাদের মধ্যে ভয় মানুষের। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আল্লাহর কোরআন বলছে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যদি তোমরা দুনিয়ার কোন মানুষের রীতিনীতি মেনে, আদর্শ মেনে যদি আল্লাহর হুকুমকে অমান্য করো, তাহলে কখনোর জন্য আল্লাহর রহমত তোমরা পেতে পারো না, আল্লাহর লানত শুধু তোমাদের উপরে বর্ষণ হতেই থাকবে। আল্লাহর কোরআন বলছে দুনিয়ার বুকে তোমরা লাঞ্ছিত হবে, পদদলিত হবে, নিগৃহীত হবে, দুনিয়ার মানুষেরা তোমাদেরকে সম্মান দেবে না, সমাজের বুকে তোমাদের কোনো সম্মান থাকবে না, সমাজের মানুষরা তোমাদের কোনো সম্মান তোমাদের উপরে প্রদর্শন করবে না। কারণ তোমরা যদি আল্লাহর হুকুম মানতে, নবীর আদর্শ যদি মানতে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত হতো।
জোরে বলুন সুবহান। দুনিয়ার বুকে আজ যে সমস্ত মানুষেরা আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে, রসুলের আদর্শগুলো ছেড়ে দিয়ে যারা অন্যান্য মানুষের পিছনে ছোটে, টাকা অর্থের পিছনে যারা ছুটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিসের পিছনে তোমরা দৌড়াও? অর্থের প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্থের প্রয়োজন যদি থাকে, আমি আল্লাহ তোমাদের অর্থ আমি দান করব। তোমাদের রিজিকের প্রয়োজন যদি হয়, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন মেহেরবান তোমাদের রিজিক দান করব। কারণ আমি রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব আমি নিয়েছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। জোরে বলুন সুবহান। এমন কোন জীব নাই, এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতি হাতে গ্রহণ করি নাই। কিন্তু আমরা সামান্য অর্থের জন্যে, সামান্য টাকার জন্যে রসুলের আদর্শগুলো আমরা পায়েও মারিয়ে দিই, আল্লাহর হুকুমকে আমরা মানি না। তাহলে আল্লাহর আযাব আমাদের উপরে আসবে না, তা কাদের উপরে আসবে? গভীর মনোযোগ, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলুন আমিন। ঈমানের উপরে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ দুনিয়ার জমিন থেকে মরে যখন যাব, সব দুনিয়ায় রেখে যেতে হবে। কিন্তু একটা জিনিস আছে, যে জিনিসটা আমার আপনার সঙ্গে যাবে। জোরে বলুন সুবহান। সেই জিনিসটা কি? আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই জিনিসটা তোমার সন্তান সন্ততি নয়, তোমার স্নেহময়, তোমার স্নেহধন্য তোমার কন্যা, তোমার ওই কন্যা যাকে না দেখলে তোমার মনের মধ্যে আনন্দের সঞ্চার হতো না, সেই কন্যা তোমার সঙ্গে যাবে না। তুমি যে অর্থগুলো দুনিয়ার জমিনে সঞ্চয় করে রেখেছিলে ভবিষ্যতের জন্য, তুমি অনেক আনন্দময় করে সেই সমস্ত জিনিসপত্র, অর্থ, ঘর বাড়ি, যা কিছু তুমি তৈরি করেছিলে না কেন, সমস্ত অর্থ, ঘর বাড়ি, গাড়ি, যা কিছু আছে সব দুনিয়ার জমিনে রেখে শুধু খালি হাতে ওই কবরের মধ্যে যেতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা রে, কবরে যখন তোমরা যাবে, একটা জিনিস তোমাদের সঙ্গে যাবে। সেই জিনিসটা কোনো অর্থ নয়, সেই জিনিসটা তোমাদের নিজেদের প্রাধান্য যার উপরে দিয়েছিলে, সেই প্রাসাদ নয়, সেই ঘর নয়, তোমার যে শখের গাড়িটা ছিল, ওই গাড়িটা তোমার সঙ্গে যাবে না। তোমার সঙ্গে যে জিনিসটা যাবে, ওই জিনিসটা হলো ঈমান। জোরে বলুন সুবহান। ওই জিনিসটার নাম হলো ঈমান। এই ঈমান তোমার সঙ্গে ওই কবরের মধ্যে যাবে। ওই ঈমানটা যদি তোমার ভালো হয়, ঈমানটা যদি পাওয়ারফুল হয়,
ইমানটা যদি মজবুত হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, ও আমার উম্মত উম্মতানিরা, ওই ঈমান যদি তোমাদের মজবুত হয় তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। যদি তোমরা ঈমান হও তাহলে সমস্ত ভয় তোমাদের থেকে হটে যাবে। জোরে বলি সুবহান। সমস্ত ভয় দূরীভূত হয়ে যাবে। কবরের কোন আযাব আমার আপনার শরীরে স্পর্শ করতে পারবে না। একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা, কুরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছে যে ঈমান যদি তোমরা মজবুত করে কবরের মধ্যে যদি তোমরা যেতে পারো তাহলে তোমরাই হবে ভাগ্যবান। আর ঈমান যদি তোমাদের সলিড না থাকে, ঈমানের মধ্যে যদি ভেজাল মিক্সড যদি থাকে, তাহলে ওই ঈমান তোমাদের কোনো উপকার করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, ভালো করে শোনো, আমি রাসূলুল্লাহ কবরে যখন তোমাদেরকে রাখা হবে, আমি নবী, আমাকে ওই কবরের মধ্যে কিন্তু আনা হবে। জোরে বলুন সুবহান। আমি রাসূল, আমাকে ওই কবরের মধ্যে আনা হবে। আল্লাহর রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কোন কবরগুলোর মধ্যে আপনি বিশ্ব নবী আপনি আসবেন, আপনাকে সেই সমস্ত কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে? আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে বললেন, হে আমার উম্মতেরা রে, সেই সমস্ত কবরের মধ্যে আমি রাসূল প্রবেশ করব যে সমস্ত আমার উম্মতেরা ঈমান মজবুত অবস্থায় দুনিয়ার জমিন থেকে মারা গেছিল, এবং সেই তারপরে সেই মানুষটাকে গোসল করানো, এমন করে তাকে কাফনের কাপড় পরিধান করানো, তার জানাজার নামাজ সমাপ্ত করলো, তার কবরের মধ্যে যখন গেড়ে দেওয়া হলো, আমি রাসূলুল্লাহ ওই আমার উম্মতের কাছে যখন মুনকির নাকির এসে প্রশ্ন করলো, আমার উম্মত প্রশ্নের উত্তর দিতে যখন দেরি করছিল, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের দৃশ্য দেখে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে পারি নাই। আমি মুহাম্মদ, আমি আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আমি আমার ওই ঈমানদার উম্মতের ঈমানের পাওয়ার দেখে আমি রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ওই উম্মতের কবরের মধ্যে আমি প্রবেশ করব। জোরে বলুন সুবহান। আমি ওই উম্মতের কবরে প্রবেশ করব যার সুন্দর পরিচ্ছন্ন অবস্থায় গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরিধান করানো হলো, উত্তম ভাবে কবরের মধ্যে শুইয়ে রাখা হলো, আর তার মধ্যে যে অমূল্যবান ঈমান বলে যে জিনিসটা আছে, ওই ঈমানটা দেখে আমি রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিলেন, হে রাসূল, তুমি যাও ওই কবরের মধ্যে, যে কবরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা বান্দাকে শুইয়ে দেওয়া হলো,